দেখেন তাহলে আমরা এখন কি করব বলেন, আমরা ক্লাসিক রিপোর্ট বানাবো, শুধু ক্লাসিক রিপোর্ট তৈরি করবো। ক্লাসিক উইথ রিপোর্ট উইথ ফর্ম আমরা আগে তৈরি করেছিলাম, সেগুলো তৈরি করব না। ক্লাসিক রিপোর্ট বানাবো এবং সাথে তাকে কি দিব বলেন, প্যারামিটারও দিব। তাহলে ক্লাসিক রিপোর্ট উইথ সিঙ্গেল প্যারামিটার, এবার আস্তে আস্তে মাল্টিপল, তারপরে এইভাবে আস্তে আস্তে যাবে। ঠিক আছে, ফ্রম ডেট টু ডেট হতে পারে, ফ্রম স্যালারি টু স্যালারি হতে পারে, মানে ডেট বিটুইন, নাম্বার বিটুইন হতে পারে। এগুলো আপনাদের প্রজেক্টে প্রচুর রিপোর্টের জন্য লাগবে। তাহলে ক্লাসিক রিপোর্ট উইথ প্যারামিটার, সেটা আমরা দেখব। এটা দেখবো উইজার্ড দিয়ে। আর এরপরে কি বানাবো, ম্যানুয়ালি তৈরি করবো। তাহলে আমরা এখানে রিপোর্ট তৈরি করার জন্য আমাদের অ্যাপসে ঢুকতে হবে। আমি ক্লাউডে ঢুকলাম, সেম নিয়ম, ক্লাউড প্লাস আপনার লোকাল হোস্ট, সেম 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 তরিকা। তো এখান থেকে আমাদের অ্যাপসে আমরা ঢুকি। আপনাদের অ্যাপস হলো এটা, এই যে ঘর কুটির শিল্প, কুড়ি ঘর আর কি। তো লগ ইন করি। আমাদের এটা মেনু ছিল, এখান থেকে আমাদের পেজ তৈরি করতে হবে। তো পেজ তৈরি করার আগে আমরা কৃষির উপরে এই রিপোর্টটা তৈরি করব, সেটা একটা ফ্যাক্ট। তো আমরা চাচ্ছি হলো ইউজার টাইপ ওয়াইজ কি ইউজার দেখতে যাচ্ছে। এই ইউজার টাইপ আছে, ইউজার টাইপ যে দেখা যাচ্ছে এখানে ডেটাটা, আমরা চাইলে একবার মেনু তৈরি করে আসতে পারি। মানে মেনু না তো, সরি, এটা হলো ওই লব। কারণ আমার সামনে কিন্তু আমরা তো লাগবে, হ্যাঁ, এটার উপর একটা কি তৈরি করে আসতে পারি, লব তৈরি করলে একবারে কাজটা একটু এগিয়ে গেল। কারণ আপনাকে যেহেতু এইটার উপরে রিপোর্ট বানাচ্ছি আমরা, তো একটা লিস্ট অফ ভ্যালু করে আসি সেন্ট্রালি ক্রিয়েট। আমরা এখান থেকে একটা নাম কি দিব, ইউজার। আচ্ছা, আমরা বানাইছি নাকি যে দেখাচ্ছে এখানে, হ্যাঁ এটা, ও আচ্ছা, আমার হয়তো অন্যান্য অ্যাপসে ছিল, এই জন্য এখানে দেখাচ্ছে। আমার এখানে অনেকগুলো অ্যাপস আছে। তাহলে এখানে আমরা কি দিব বলেন, সিলেক্ট user underscore type underscore name user underscore type underscore k id from user underscore k type। বাট এটা ভালো হয় কি বলেন, এটা আপনি আগে কি করবেন, একটু স্কোরে দেখে আসবেন, হ্যাঁ ভালো হয়। অর্ডার বাই দিতে পারেন এখান থেকে, অর্ডার বাই ওয়ান, ওয়ান মানে কি প্রথম কলাম, হ্যাঁ। তাহলে এখানে রিটার্ন করবে টাইপ আইডি আর দেখাবে নেম। এটা সুবিধা হলো, এখান থেকে আমরা চলে যাব এডিট পেজ ওয়ানে। আচ্ছা, এটা তো ওয়ান না, ফোরে, ফোরে আসবো। ফোরে এসে এই যে কলামটা আছে এখানে আমরা কি দেখাবো, এই রিপোর্টটায় নেম দেখাবো। তাহলে ইউজার টাইপ আইডি, ইউজার টাইপ প্লেন টেক্সট উইথ কি লিস্ট অফ ভ্যালু। এখান থেকে কি ইউজার টাইপ নেম, ইউজার টাইপ আইডি, লব, সেভ, রিফ্রেশ দেই, দেখাচ্ছে কিনা। তো আমরা চাচ্ছি কি যে এই আমি অ্যাডমিন ইউজার 1 2 3 টা কেন বুঝছেন তো, হ্যাঁ। এটা এখানে এই যে কি আছে, এই যে অ্যাডমিন ইউজার 1 2 3, এই যে ওইখানে টেবিলে ছিল, এই জন্য এটা এখানে আসছে। বাট এখন আমরা এখানে এটা অটোমেটিক মডিফাইটা পেয়ে গেছি কিনা। আচ্ছা, তাহলে এখন অ্যাডমিন ইউজার দিলে জন্য অ্যাডমিন ইউজারের ডাটা আসে, আবার কি নরমাল ইউজার দিলে জন্য নরমাল ইউজার ডাটা আসে। তাহলে এটার জন্য আমাদের কোথায় যেতে হবে বলেন, এসকিউএল কমান্ডে গিয়ে আমরা একটু আগে কি দেখে আসবো, কোয়েরিতে করে নেবো। আমরা আগে কোয়েরিটা একটু আগে করে নিয়েছি, কোনটা, এই যে এটা, হ্যাঁ। যেহেতু আমরা রিপোর্ট বানাবো, রিপোর্টের কোয়েরিটা আমাদের জন্য মুখ্য না, কারণ এই টাইপের কোয়েরি আমি আপনাদের রিপোর্টস বিল্ডারে দেখাই আসছি, মনে আছে কিনা, ওরাকেল রিপোর্টস বিল্ডার এগুলো হয়ে গেছে। তাহলে এখানে কি কি নিচ্ছি আমরা বলেন, কোন কোন কলাম, ইউজার ইনফো আইডি, ইউজার টাইপ নেম, ইউজার নেম মানে ইউজার টাইপ নেম অনুযায়ী তো যেহেতু আমরা প্যারামিটারে দিব, ইউজার স্ট্যাটাস নেম আর কি ইউজার ইমেজ। আচ্ছা, এই যে ইউজার ইমেজটা আমরা নিলাম কোন জায়গা থেকে নিয়েছি বলেন, ইউজার ভিউ থেকে। ইউজার ভিউটা একটু দেখায় আসি, কারণ এখানে একটা সিক্রেট রেসিপি আছে। ওই যে বিভিন্ন দেখছেন, ওই যে বিভিন্ন কাবাব টাবাব বলে আমাদের হাতে মশলা বানায়, ওখানে করে কি ওই যে বিভিন্ন এই কি বলে এটারে, লবণ টবণ কি একটা আছে, টেস্টি সল্ট, এক্স ওয়াই জেড মিলে একটা টেস্ট বাড়ায় ফেলে।
আমাদের একটা সিক্রেট রেসিপি আছে এখানে, সেটার নাম কি ইউজার ভিউ। এটা একটু দেখাবো, দেখাবো কেন, এই কোডটা কি লিখছি এখানে দেখেন। এই ইউজার ভিউতে আমরা এখানে এখানে আমরা এই যে ইমেজটাকে নিয়ে আসি ইউজার টেবিল থেকে, ইউজার ইনফো থেকে। তো আমরা ভিউর মধ্যে কি করছি বলেন, এই কোডটা লিখে আসি। কোন কোডটা? এই যে sys ডট dbms আন্ডারস্কোর লব ডট গেট লেন, এটা ইউজার নেম আর এটাকে এলিয়াস করছি। সো আপনার যদি কখনো কোনো টেবিলের কলামে ইমেজ থাকে, তাহলে ডেফিনেটলি সেই ইমেজটাকে অ্যাপেক্সে শো করানোর জন্য আপনাকে ভিউ লেভেলে কি করে আসতে হবে বলেন, এরকমের ইউজার ইমেজ বা যে ইমেজ থাকবে সেই কলামটাকে নিয়ে এই ফাংশনটাকে কল করে আসতে, আদারওয়াইজ সে এখানে দেখাতে পারবে না। তাহলে এটা আপনি চাইলে ভিউতে একবার করে আসতে পারেন, অথবা এটা ভিউতে না করে নর্মাল ইউজার ইমেজ রাখলেন, বাট কোয়েরিতে এসে তখন এইখানে কি করে দিতে হবে, ওই ফাংশনটাকে আপনি ইউজার ইমেজে এখানে বসাই দিবেন। দুইটাই হবে, বুঝতে পারছো কিনা? দুটোই হবে। সো আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে দিবেন। সো ওই ফাংশনটাকে কল করতে, আমি হয়তো ফাংশনটা কোথায় কল করছি, ভিউতে। আপনি চাইলে যে কোনো কলামেও করে আসতে পারেন, এখানেও করে আসতে পারেন। তখন আপনাকে কিভাবে করতে হবে, এইটার সাথে ওই 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 কোডটা এখানে লিখবেন, যেমন এখানে আছে, এখানে নেওয়া আছে এই যে এই। তখন আপনি এখানে এটা না লিখে কি দিবেন বলেন, ইউজার ইনফরমেশন এভাবে দিবেন। যদি আপনার ভিউতে না থাকে বা সরাসরি টেবিল থেকে কল করেন কখনো, তখন আপনি এইভাবে কল করবেন। ওকে, তাহলে আমি এবার কিন্তু এখানে এইভাবে কল করলে হবে। তো এখন আবার সে ওই যে একই জিনিস তো কল করছি, সো করতে দিচ্ছে না। এটা আবার ইউজার ইনফো টেবিল থেকে করলে আবার হতো, সেখানে আবার কি নেই বলেন, এগুলো নেই, এগুলো বাদ দিলাম। দেখেন ওকে, আসছে কিনা? এভাবে একটা আইডি পড়বে, এটাকে পরবর্তীতে কয়েকটা প্রসেসিং এর মাধ্যমে কি আসবে, ইমেজটা আসবে। এভাবে প্রথমে এভাবেই আসবে এবার। সো যাই হোক, আমি এই কাজটা কোথায় করে আসছি, ভিউতে। দ্যাটস ওয়াই আমি আমার যে কোয়েরিটা রেডি করছি সেটা কি সরাসরি এটা। ক্লিয়ার? যেন আমার বিভিন্ন জায়গায় ইমেজ দেখাতে হবে, সো প্রত্যেকটা পেজে আমি চাচ্ছি না এই কোডটা লিখতে। হ্যাঁ, বুঝলাম। সো এখান থেকে আমি কি পাচ্ছি, শুধু নাম পাচ্ছি। তাহলে চলুন এই কোড নিয়ে আমরা কোথায় চলে যাব, আমাদের অ্যাপসে। হ্যাঁ, অ্যাপসে গিয়ে আমরা কি করবো, একটা পেজ তৈরি করবো। পেজ তৈরি করলাম কি দিয়ে পাবো, ক্লাসিক রিপোর্ট। তাহলে এখানে নাম দিলাম যে ইউজার টাইপ ওয়াইজ কি ইউজার রিপোর্ট, ব্র্যাকেটে কি বললাম, ক্লাসিক। এটা আমার ভালো লাগছে হয়তো বলে দিচ্ছি। আমরা কি করব, এসকিউএল কোয়েরি, যেহেতু আমি ফুললি কোয়েরি ইউজ করছি, আপনি চাইলে কি করতে পারেন, টেবিলও ধরাতে পারেন। টেবিল ধরেই আবার এই যে এফকে কলামগুলোর জন্য কি করতে হবে, এই যে এফকে কলাম নেম দেখার জন্য আবার জয়েন করতে হবে। সো আমি সেই কাজটা কোথায় করে আসি, ভিউতে করে আসি। আমার আর বারবার কি করতে হচ্ছে না, জয়েন করতে হচ্ছে না এই জন্য। তাহলে আমরা এখানে এসকিউএল কোয়েরিতে গিয়ে ওই কোডটা লিখবো, কোয়েরিটা লিখবো। এই যে এখানে খেয়াল করবেন, এটা আপনি এখান থেকে আবার কি করতে পারেন, এই কম্পাইলেশন চেক করতে পারেন যে এই কোয়েরিটা কি আছে কিনা, ঠিক আছে কিনা। আচ্ছা, আপনি এখানে বড় জোর একটা আইকন টাইকন দিতে পারেন, যে কোনো একটা আইকন। ডান। সো নাও আমাদের পেজটা রেডি হয়ে গেল। যদিও কোনো প্যারামিটারে কিন্তু কন্ডিশন দেয়নি, হোয়ার কন্ডিশন দেয়নি, দিব আমরা। হ্যাঁ, এবার রান করি। তো রান করলে দেখেন এই ইউজার ইমেজে কি আসছে, আইডি আসছে। সো এখানে কিছু কাজ করতে হবে রিপোর্টে। দেখেন কি কাজ করতে হবে, এই যে ইউজার ইমেজে গিয়ে প্লেন টেক্সট থাকে, এখানে কি করব, আগে ডাউনলোড করে দেখাচ্ছি যে এটা ডাউনলোডটা আসলে তো আমরা বুঝবেন, আপনারা বুঝবেন কি যে হ্যাঁ ওই যে ইমেজ ইমেজ ভাব আসছে। যদিও ডাউনলোড থেকে আবার কনভার্ট করে কি করব, ওকে। তো ডাউনলোড ইমেজ, দেন এইখানে বিল অফ অ্যাট্রিবিউটস এসে এখান থেকে আপনাকে ওই টেবিলটার নাম বলতে হবে, যে টেবিলে এই কলামটা আছে, ইউজার ইনফো। তারপরে কি বলেন, এটার কলাম কোনটা, আর কি এটা প্রাইমারি কি কলাম কোনটা। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ইমেজ যে টেবিলের হবে সেই টেবিলের প্রাইমারি কি কলাম অবশ্যই আপনার কোয়েরির মধ্যে থাকতে হবে। চাই সেটা আপনি এখানে ডিসপ্লে করেন বা না করেন। হ্যাঁ, আপনি এখান থেকে এটাকে কি করে দিলেন, হিডেন করে দিলেন, বাট কি করতে হবে, থাকতে হবে। যদি আপনি কোয়েরির মধ্যে কি ইমেজের পিকে কলামটা না নেন, তাহলে ইমেজ কিন্তু আসবে না। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, বুঝছে কি না? হ্যাঁ, তাহলে এবার আমরা রান করি। এবার আমরা ওটাকে হিডেন করে দিব, কিন্তু ওর ইন্টারনাল মানে অ্যাপেক্সের এই যে পেজগুলোর ইন্টারনালি এই যে গেট ইমেজ ফাংশনটা আছে না এখানে,
গেট লেন যে ইমেজের ফাংশনটা, এই ফাংশনটা PLSQL এ কনভার্ট করে আনতে তার কি লাগবে, ওই টেবিলে কি লাগবে, প্রাইমারি কি কলামটা লাগবে, কোয়েরির মধ্যে যে সব রিপোর্টের দরকার সেখানে লাগবে। দ্যাটস অবশ্যই আপনাকে এটা নিতে হবে, এটা ছাড়া দিলে কিন্তু আপনার রিপোর্ট আসবে না। ডাউনলোড আসে মানে কি, ইমেজ যখন আসবে দেন আমরা কি করব বলেন, এই এই যে পেজটা, এটা আমি আপনাদের আগে দেখিয়েছি যে এখন এই যে এখানে তিনটা লেভেল আছে কিনা, একটা পেজ প্রপার্টি, একটা কি রিজিয়ন প্রপার্টি, একটা কি আইটেম বা কলাম প্রপার্টি। রিপোর্টের ক্ষেত্রে আমরা কলাম বলি। তাহলে এই রিজিয়ন, এই পুরো পেজ প্রপার্টিতে গিয়ে কোথায় দিতে হবে বলেন, সিএসএস কোথায়, ইনলাইনে কি করতে হয়, এই কোডটা লিখতে হয়। মনে আছে আমি 80 পিক্সেল দিয়ে দিয়ে করতাম, বাকি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, দিয়ে এটাকে রান করে দেখেন যদি, তারপর ইমেজটা আসবে না। কারণ কি, এই যে প্রপার্টি ইমেজে কি আসলে ডাউনলোড তো আপনাদের দেখানোর জন্য দেখিয়েছি, কি করতে হবে, ডিসপ্লে ইমেজ এর সেন্টারে নিয়ে যান, দেখেন তাহলে ইমেজটা সেন্টারে আসবে। আসছে ভাই, বুঝতে পারছি। এবার আমার ইনফো আইডি দরকার নেই এখানে ডিসপ্লে করা ধরেন, বাট আপনার ইন্টারনাল কিন্তু এখানে নিতেই হবে। তাহলে এটা কি করেন, হিডেন করেন, আর এই যে নেমগুলো আছে এগুলো সেন্টারে দিলেন। ওকে, ইউজার নেমটা এখানে ঠিক আছে, আর এই দুইটার ডাটাটাও কোথায়, সেন্টার। সেভ কম্পাইল রান দেন, দেখেন দেখেন এখন আমার শুধু কি ইউজার নেম গুলো আসছে, কিন্তু এটা ইয়াটা গেছে আর, কিন্তু আমি যদি ইউজার ইনফো আইডিটা এখান থেকে ফেলে দেই তাহলে কি হবে, এরপর ট্রান্সফার এই ইমেজটা দেখতে পাবেন। সো আপনি এখান থেকে ইউজার ইনফো আইডিটা উপরে দিলেন, টাইপ নেম স্ট্যাটাস এইভাবে দেখালে এখানে কি হবে, ইউজার নেমটা আগে আসবে। ক্লিয়ার, বুঝতে পারছি কথাটুকু, আসছে কিনা, বোঝা গেল। ডাটা নাই জন্য এমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, বাট আপনার কাজ তো হয়েছে। আচ্ছা, এখন আমাদের এটা কি হলো বলেন, অনলি আমরা কি করলাম এতক্ষণ ধরে, কি করলাম বলেন, শুধুমাত্র অনলি একটা ক্লাসিক রিপোর্ট তৈরি করলাম উইজার্ডের মাধ্যমে এবং ভিউ দিয়ে। রিপোর্টটা কি কোথা দিয়ে আসছে, বাট এখানের মধ্যে আমরা ইমেজ অ্যাড করে দিয়েছি। কোথায় কি অ্যাড করছি বলেন, ইমেজে করে সিক্রেট কথা ছিল, ইমেজ একটা ফাংশনকে কল করতে হবে, ভিউতে দিয়েও আসতে পারেন, বাট যে রিপোর্টে ইমেজকে কল করবেন ডেফিনেটলি ওই ইমেজটা যে টেবিলে আছে সেই টেবিলের কি অবশ্যই নিতে হবে, বাট হিডেন করে রাখা যাবে। এটুকু বুঝছে কিনা, ওকে নাও। আচ্ছা, এখন আমরা এই ইমেজটা কি দিতে পারি বলেন, বড়জোর একটা একটা প্যারামিটার খাটে এখানে, কি কি বলেন, দুইটাই খাটে, আমি দুইটাই দেখাচ্ছি আপনাদেরকে। ইউজার টাইপ নেম একটা প্যারামিটার দিবে এখানে, ওই প্যারামিটারের ডাটাটা এখানে এখন আসবে। আমরা একবারে রিপোর্টটা শেষ করি নাকি, না একটু পজ করব, অল্প একটু সময় লাগবে, হ্যাঁ। জি ভাইয়া, আচ্ছা আচ্ছা, লাইনে আছে আজকে। তাহলে এটা একটা দেখেন, এখানের ব্যাপারটা কি, এটা একটা ব্রেড কাম কিনা, এটা কোনটা বলেন, এই ব্রেড কাম। আর এটা কি, এইটা হলো রিজিয়ন, তাই না, এটা কোনটা বলেন, এই যে রিজিয়নটা। সো আমাদের এই রিজিয়নের পরে কি করতে হবে বলেন, এখানে বডিতে ক্লিক করে ক্রিয়েট আরেকটা রিজিয়ন নিব, এই রিজিয়নটা টেনে উপরে দিব। দেখেন এই রিজিয়নটার আমরা একটা নাম দিলাম ইউজার টাইপ নেম, ব্র্যাকেটে বললাম কি প্যারামিটার, এটা কিন্তু আমি নাম দিলাম, বুঝছে কি না, কি নাম দিলাম, এটা স্ট্যাটিক, কারণ বাই ডিফল্ট কোনো রিজিয়ন যদি আমরা নেই টেনে উপরে দিয়ে দিলাম টেনে, তখন দেখেন এই রিজিয়নটা স্ট্যাটিক আছে। এখানে রান করেন তাহলে উপরে জাস্ট একটা প্যানেল দেখা যাবে। বুঝতে পারছেন কিনা, কি দেখা যাচ্ছে বলেন। কি আসলে বলেন, এখন ওইখানে কিছু আসছে বলেন, এখানে কিছু আসছে, একটা লেখা আসছে, কিন্তু এইটা একটা নর্মাল একটা কি আসছে, রিজিয়ন আসছে, আর এটার নিচে কি আসছে। এইভাবে কিন্তু মাল্টিপল রিজিয়ন নিয়ে আমরা কি করতে পারবো, আমরা এই যে প্যারামিটার শুধু না, আমি আরো একটা রিপোর্ট নেবো, আরো একটা রিপোর্ট নেবো, আমি একসাথে অনেকগুলো ডিটেল দেখাতে পারবো। এটা আগের রিপোর্টস বিল্ডার অনেক কঠিন ছিল, এখানে অনেক সোজা। একটা রিজিয়ন দিবেন, ধরেন আপনার একটা বুকিং এ, আপনাদের একটা বুকিং এ সে
চেক ইন করছিল কবে, কি কি সার্ভিস নিয়েছিল, কি কি এটা করছিল, সব ডিটেইলস কিন্তু পাবেন। বুঝছে কিনা? কন্ডিশন একটা দিলে ওইটা সমস্ত একটা ক্লায়েন্টের ডিটেইলস চলে আসবে, একটা পর একটা পর একটা আসতেই থাকে। এই মজার মজার ফিচার্স এখানে আছে, আমি দেখাবো না আগে, এটা যেহেতু আপনাদের ফার্স্ট একটা রিপোর্ট। তাহলে আমরা এখন এই পোর্শনে কি করব বলেন, কি দেখাবো, একটা আইটেম নিতে হবে কিনা, এখানে ধরে আপনি কি করবেন, একটা ক্রিয়েট পেজ আইটেম কি নেবো একটা বলেন। দেখেন এটা কিন্তু একটা রিপোর্ট, বাট নিচে ছিল কি কলাম, এখানে পেজ নাম্বার আসে না, আর এটা তো একটা আইটেম, এই জন্য এটা কি আসছে, পেজ পড়ছে, কত নাম্বার পেজ এটা 26। তাহলে এটার নাম বললাম ইউজার আন্ডারস্কোর টাইপ আন্ডারস্কোর কি নেম, ইউজার টাইপ নেম। তাহলে এখানে আমরা কি দেখাবো, দেখাবো ইউজার টাইপ নেম, যাবে কি আইডি। তাহলে এটা আমরা কি করব বলেন, সিলেক্ট লিস্ট দিয়ে দিলাম, কি দিলাম বলেন, সিলেক্ট লিস্ট। সিলেক্ট লিস্ট দিয়ে তারপরে আমরা এটা ফ্লোটিংটা কি করলাম, এই যে অ্যাপিয়ারেন্স এর মধ্যে অপশনাল বলে দিলাম, তাহলে সামনে আসবে, এটা তো আপনারা জানেন। আর এই যে লিস্ট অফ ভ্যালুতে কি বলে দিলাম, শেয়ার কম্পেয়ার নো। আমি এটা টাইপ লব বানায় আসছেন একটু আগে শুরুতে, কোনটা হবে, ইউজার টাইপ নেম, ইউজার টাইপ আইডি, এটাকে ধরাই দিলাম। বুঝছে কিনা, কি করলাম দেখেন, আমি করলাম কি, এই টাইপের কাজ আমরা আগে করছি। এই যে ইউজার টাইপ নেম নেমে কি করছি, একটা একটা আইটেম নিয়েছি, দেখাচ্ছে টাইপ নেম, যাবে কি আইডি, লবের মাধ্যমে। ক্লিয়ার, এইটুকু বুঝছি। এখন কি করতে হবে বলেন, এই আইডিটা এই কোয়েরির মধ্যে কি রেফার করতে হবে কিনা। তাহলে এই এই আইডিটার নাম কি, মানে এই আইটেমটার নাম কি P26 ইউজার টাইপ নেম। এইবার আমাকে এই রিপোর্টে ঢুকতে হবে, রিপোর্টের কোয়েরিতে ঢুকতে হবে, এখানে এসে কি করতে হবে বলেন, হোয়ার থাকলে তো ভালো, এরপরে এন্ড দিবে, না না হোয়ার দিবেন, হোয়ার ইউজার আন্ডারস্কোর কি টাইপ আন্ডারস্কোর আইডি, এখানে লাইক এনভিএল দিতে পারেন, দেখেন লাইক এনভিএল কোলন কোনটা, ওই আইটেমটা পার্সেন্টেজ, যেটা আমি এসকিউএল আপনাদের শিখিয়েছিলাম। কথা পরিষ্কার, এখানে কোয়েরিটা দেখেন ঠিক আছে, ডান। কি থিম সব আগের, চলেন। ক্লিয়ার, কেন রিপোর্টে আমরা এই টাইপের কোয়েরি করি নাই ভাইরা আমার, এইটা কেউ আইডি প্যারাফর্মের যে প্যারামিটার ফর্মে আইডি পাঠাইতেন, সো এখানে তো যেহেতু সব এক জায়গায় প্যারামিটার, এই রিপোর্টের মধ্যে প্যারাফর্ম, সো এই জন্য একটু কেমন কেমন লাগতেছে, আগে ডিফারেন্ট থিম ছিল। যাই হোক, কাজ শেষ, কিন্তু তারপরে রিপোর্টটা আসবে না। আসবে না কেন, একটা কারণ আছে, কারণ এইখানে যে আইটেমটা ধরাবো, ধরানোর পর এখানে কোনো অ্যাকশন হচ্ছে না। ধরাইলে আসবে কেন, সে কথা তো বলে নেই যে ধরাইলে আসো, তার মানে এই আইটেমটা আমাকে আরেকটা কাজ করতে হবে। কোন আইটেমটা, এই আইটেমটা কি, এই যে দেখেন সেটিংস এর পেজ অ্যাকশন অন কি সিলেকশন, মানে আমি সিলেক্ট করার সময় কিছু হবে কিনা, এখানে কি বলা আছে, না এই জন্য কিছু হয় না। কি হবে বলেন, সাবমিট পেজ, কোন আইটেমটা, যে আইটেমটা আমি প্যারামিটার নিলাম, সেখানে কি দিব বলেন, সাবমিট পেজ, ডান। রান করেন, আলহামদুলিল্লাহ পরে এই দেখেন অ্যাডমিনের দুইটা ছিল, দুইটা আসছে, নরমালের যা ছিল নরমাল আসছে, দেখছেন। আবার আপনি এখানে নাল দেন, ওই প্রথম একটা সিলেক্ট লিস্টে প্রথম কি থাকে, একটা নাল থাকে, সহজ। তাহলে সহজ হয়ে গেল কিনা, আগে যেন প্যারামিটার ফর্ম বানাও, এই করো সেই করো, তো কষ্ট করতে হবে। এই ক্লিয়ার, কি ট্রেনের টিকিট কি আপনি দেখলেন কি কি আছে, সিরিজ দিয়ে চুজ করবেন, নিচে শো করবে, এটা তো আর প্রিন্টের কিছু নাই, যদি প্রিন্ট থাকে তো প্রিন্ট আসবে। রিপোর্ট এই ক্লাসিক রিপোর্টে বাই ডিফল্ট কি থাকে না, প্রিন্ট অপশন থাকে না, বাট আমরা চাইলে এই যে এই রিপোর্টের যে ইয়াটা আছে, দেখেন এই রিপোর্টের অ্যাট্রিবিউটস, তাই না, ক্লাসিক রিপোর্টের যে রিপোর্টটা অ্যাট্রিবিউটসে গিয়ে এখানে একটা অপশন আছে কিনা, এই যে ডাউনলোড, হ্যাঁ, এটা ক্লিক করে দিলে কি আসবে, আপনি ফাইল নেম, মানে এটা ডাউনলোড ফাইল নেম কি হবে সেটাও বলে দিতে পারেন, এখানে সাপ্লিমেন্টারি মানে ভিতরে হেডিং এ কি হবে, এখানে আরো অনেক কিছু আছে, হ্যাঁ। তাহলে এবার কি পাবেন, এটা নিচে ডাউনলোড আস, ক্লাসিক রিপোর্ট কিন্তু থাকে না, সবাই বলে থাকে না, কিন্তু ওখান থেকে নিয়ে আসা যায়। আবার আপনাদের ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট বা গ্রিডে দেখাইছিলাম যে ওই সিএসবি, ওখানে আরো অনেক অপশন থাকে একটা এই মেনুতে, অ্যাকশন মেনুতে, ওখানে সিএসবি পিডিএফ, সো ওখানে আপনি কি দেখাবেন কি দেখাবেন না সেটাও করা যায়, কাস্টমাইজ করা যায়। ক্লিয়ার, তাহলে আমরা কি দেখলাম এখানে, সিঙ্গেল একটা প্যারামিটার। এখন যদি আপনি বলেন যে আমি এখানে আরো একটা প্যারামিটার চাই, কি
এটার মধ্যে যে ইউজার গুলো এই প্যারামিটারের এই অ্যাডমিন ইউজারের মধ্যে যে ইউজার গুলো আছে মানে সেগুলোই যেন আবার আরেকটা প্যারামিটার দেখায় কি এরপর ওইটা ক্লিক করলে ওইটা ডিটেলস আসবে বুঝে নাই অন্যগুলো আসবে না যেমন এই অ্যাডমিনে কয়জন আছে এই দুইটা ডাটাই এখানে দেখাবে আবার নর্মাল চুজ করলে এই নর্মাল আন্ডারে যেগুলো ছিল এই তিনটেই দেখাবে ওখান থেকে আমি আবার যেটা চুজ করবো ওইটা আসবে তাহলে প্যারামিটার হয়ে গেল কয়টা দুইটা তাহলে আপনারা কি নামাজে যাবেন না এটা দেখাবো নামাজ লাগবে না দেখাইতে হবে টাইম হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা বুঝছেন তো নাকি তাহলে সেই কাজটা আমরা আরেকটা রিপোর্টে করবো না কি কি বলেন এটা আমরা তাহলে এটা এইটা এই পর্যন্ত রাখি আপনারা এরকম দু চারটা রিপোর্ট বানাই ফেলেন আপনাদের একটা প্যারামিটার দিয়েও তো অনেক রিপোর্ট ছিল না প্রজেক্টে সেগুলো বানাই ফেলেন তাহলে আমরা কি দেখলাম এখানে ক্লাসিক রিপোর্ট উইথ সিঙ্গেল প্যারামিটার দিয়ে কিভাবে আমরা একটা ক্লাসিক রিপোর্ট তৈরি করবো উইথ ইমেজ এখানে ইমেজ দিয়েও কাজ করছি রিপোর্টে আপনি কিভাবে ইমেজ দেখাবেন এটা একটা ফ্যাক্ট কিন্তু ইমেজের ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলছি এগুলো মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এখন আসরের নামাজ পড়তে যান নামাজ পড়ে এসে এরকম দু একটা রিপোর্ট বানান এবার মাগরিবের পরে আমি আবার আরেকটা সেশন নিচ্ছি এই রিপোর্টের মাল্টিপল প্যারামিটার দিয়ে কিভাবে কাজ করতে হয় হ্যাঁ ঠিক আছে ওকে ইউ ক্যান গো